Hello, everyone. Welcome to Parfiti Van Mille podcast, where we're going to showcase the incredible journeys, triumphs, and experiences of our very talented team members who have made their marks in the corporate world. Hi, this is Anindita Trisha, currently your host and a fellow explorer to this journey. So today we have a very special guest, Miss Nahmida Yasmin Pinky. Hello, Apu. হ্যালো, হাই, কেমন How are আছেন? you? তো আজকে আমরা ওনার সাকসেস স্টোরিজ শুনবো এন্ড উই হ্যাভ লটস অফ কোয়েশ্চেন। চাইবো আপু ছোট করে একটা নিজের ইন্ট্রোডাকশন দেখ আমাদের অডিয়েন্সের জন্য, তারপর উইল স্ট্রেট গেট টু দ্য কোয়েশ্চেন্স উই হ্যাভ ফর হার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আনন্দিতা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহমিদি ইয়াসমিন পিঙ্কি। আমার পরিচয় যদি একটু শর্টে বলি, আমি হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে মোর দেন 11 ইয়ার্স ধরে আছি। মোস্টলি আমি সেলসেই কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তো আমি আমার জার্নিটা শুরু করেছিলাম ইউনিলিভারে টেরিটরি ম্যানেজার দিয়ে। নাও ইন পারফেটি ভ্যান মেলে আই এম আ প্রাউড মেম্বার অ্যান্ড এমপ্লয়ি অফ পারফেটি। So right now I'm leading a trade marketing function, so which I call the nucleus of every company, because trade marketing plays a very vital role. So, but still my root is sales, pure field sales, from where I am today sitting in front of you. Thank you so much, Apu. As we know, sales is already difficult in Bangladesh. Country like Bangladesh, যেখানে আমরা জানি যে field sales is a difficult thing where we have to deal with distributors and retailers, everything. যেখানে সেলসটাই এত কঠিন, women in sales should be more challenging. So what are the challenges that you have faced, because you have started very early in 2013 or 14? ওই সময় আসলে কেমন ছিল, কি challenges you have faced and how actually you have overcome all those challenges? তো খুব সুন্দর একটা প্রশ্ন, বাট চ্যালেঞ্জেস জিনিসটা এমন যে আমরা যদি চ্যালেঞ্জেস হিসেবে চিন্তা করি যে কোনো একটা বিষয়কে, তখন সেটা আসলে চ্যালেঞ্জ মনে হয়। বাট চ্যালেঞ্জ হিসেবে না দেখে আমরা যদি আসলে একটু বোঝার চেষ্টা করি হোয়াট আর দ্য রুট কজেস, যেটার জন্য যে কোনো মানুষ ইরেসপেক্টিভ অফ দ্য জেন্ডার, মেল অথবা ফিমেল, সবার জন্যই সেলসটা কেন কঠিন। আমি যেটা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি দেখেছি অনেক সময় আমার মেল কলিগস যারা আছেন তারাও ইকুয়ালি stressful থাকে about everyday sales and everyday numbers and everything irrespective of the gender. So ওই জায়গাটাতে আমি বলবো যে একজন মেয়ে হিসেবে ডেফিনেটলি বাড়ির বাইরে এসে কাজ করা একটা ডিফিকাল্ট ব্যাপার তো থাকেই, এবং সেটা যদি একটা সেলস ফাংশন হয় যেখানে একটা মেল ডমিনেটিং সোসাইটি হওয়ার পরও, স্টেরিওটাইপ থাকার পরও, একটা মেল একটা পেশাকে যখন ডিফিকাল্ট হিসেবে নিচ্ছে, সেই পেশাটা একটা উমেনের জন্য ডেফিনেটলি একটা স্টেরিওটাইপ ভেঙে আসা। বাট আমি বলবো যে এই জায়গাটাতে এখন যদি আমরা আমাদের আশেপাশের কর্পোরেট ওয়ার্ল্ডে দেখি, উই উইল বি এবল টু সি আ লট অফ উমেন। মানে আমরা যদি কম্পেয়ার করি এখন থেকে 10 বছর বা 15 বছর আগের সাথে, উই হ্যাভ প্রোগ্রেসড আ লট। ডেফিনেটলি দিস ইজ নট দ্য বেঞ্চমার্ক, আরো বেশি আমাদেরকে আগাতে হবে ইন টার্মস অফ উমেন এম্পাওয়ারমেন্ট। বিকজ স্টিল আমি এখনো মনে করি যে চ্যালেঞ্জগুলো আমি আমার ইনিশিয়াল ডেইজে ফেস করেছি, মোস্টলি নাম্বার 1 ছিল যে ইনফ্রাস্ট্রাকচারগত চ্যালেঞ্জ। বিকজ একটা জিনিস থাকে না যে, ইনফ্যাক্ট ধরেন আপনি এইভাবে চিন্তা করেন যে যখন একটা বাসাতে কোনো 3টা ভাই শুধুমাত্র, তো ওইখানে যদি একটা মেয়েকে আমি পাঠাই, একটা মেয়ে ধরেন ওই বাসাটাতে গেল, শি উইল ফেস সাম ডিফিকাল্টি, বিকজ সেই বাসাটা কিন্তু ইকুইপড না ফর আ ফিমেল। তো ওইভাবে না দেখে আপনি এইভাবে চিন্তা করেন যে যত বেশি ফিমেলস ইন্ট্রো হবে, যত বেশি মেয়েরা আসবে সেলসে, যেটা হচ্ছে এখন পারফিটি বাংলাদেশে এখন আমরা মেয়েদেরকে দেখতে পাচ্ছি সেলস আর ইন কর্পোরেট অফিস, আই এম অলসো আ পার্ট অফ দ্যাট। তো যেটা হয় যে এই যে ইনফ্রাস্ট্রাকচার বা হাইজিনগত প্রবলেমগুলো নিয়ে মেয়েরা বা তার হাজবেন্ড অথবা তার বাবা টেনশন করে, যেটা হয়তো একটা ছেলের ব্যাপারে, যেমন আমার ভাইয়ের ব্যাপারে আমার বাবা হয়তো টেনশন করবে না যদি তার কুড়িগ্রামে পোস্টিং হয়, বাট আমার যখন ঢাকার বাইরে একটা জায়গায় যেতে হয়েছে, তখন কিন্তু আমার হাজবেন্ড বলেন বা আমার ফ্যামিলি থেকে একটা টেনশনের ব্যাপারটা থাকে। তো ওই টেনশনগুলো আই বিলিভ যে আমার মতো যে কোনো মেয়ের জন্যই থাকবে, একটা চ্যালেঞ্জ তো থাকবেই। বাট ওই চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে ইফ ইউ বিলিভ যে আমি একটা কোম্পানিতে ঢুকে সেলসে কাজ করে আমার নিজেকে গ্রো করে হয়তো ফিউচারে অন্য কোনো ক্রস ফাংশন হোক বা সেলসে হোক, আই ক্যান বিল্ড মাইসেলফ, আমি মনে করি এটাতে আসলে দ্যার ইজ নো হার্ম টু অ্যান্ড ডেফিনেটলি সেলস যেটা হয় যে, ইনফ্যাক্ট আমরা কর্পোরেটে এই কথাটা অনেক বেশি শুনি নাওয়াডেজ, যে সেলসে যখন কেউ কাজ করে বড় হয়, তখন তার এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আউটলেট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চ্যানেল, ডিস্ট্রিবিউটর এন্ড ডিফারেন্ট আরটিএম বা রুট টু মার্কেটের যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো যখন একটা মানুষ শিখে আসে, ইটস ইজিয়ার ফর হার অর হিম টু বিল্ড ক্যারিয়ার ইন ডিফারেন্ট ফাংশনস, আই বিলিভ। ইনফ্যাক্ট ব্র্যান্ডিং অফ দ্য বিজনেস, রাইট। তো
কামিং টু ইউ ফ্রম 2013 টু নাও, আপনার কি মনে হয় কিভাবে আসলে ইভলভ হচ্ছে উইমেন ইন সেলস পুরো ব্যাপারটা, এন্ড আসলে কোম্পানিগুলো আসলে কি কি অবদান রাখছে এই ক্ষেত্রে? যে তখন ইনফ্রাস্ট্রাকচারে আপনি বললেন যে প্রবলেমগুলো ছিল, এখন হাউ দে হ্যাভ অ্যাকচুয়ালি ওভারকাম দ্য সিচুয়েশন এন্ড হোয়াট নিডস টু বি ডান মোর? আমি প্রথম অংশটা আমি যদি দুটা পার্টে ভাগ করি কোশ্চেনটাকে, প্রথম অংশটা যদি আমি অ্যান্সার দিই যে আসলে ট্রানজিশন কতটুকু হয়েছে, আমি বলবো যে ট্রানজিশন আসলে যথেষ্ট পরিমাণে হয় নাই, বা যতটুকু হয়েছে ওইটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। রিজন কি আসলে উইমেন ইন সেলস অনেক কম এর জন্য? এটা আসলে রিজনটা এরকম যে ধরেন আমি যদি আমাকে দিয়ে চিন্তা করি যে ধরেন একটা সময়ে মানুষ যখন একটা ফাংশনে জয়েন করে তার একটা ক্যারিয়ার সে চিন্তা করে, যে ধরেন আমি সেলসে একটা টিও হিসেবে বা অথবা টেরিটরি ম্যানেজার হিসেবে জয়েন করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট নামে হয়তো সংজ্ঞায়িত করে। তো তখন সে চিন্তা করে যে এটা থেকে আমি পরের পজিশনে কি যাব, হয়তো সিনিয়র টেরিটরি ম্যানেজার, সিনিয়র টেরিটরি ম্যানেজার থেকে আমি কিসে যাব, এরকম একটা পাথ অফ ক্যারিয়ার বা একটা হরাইজন অফ ক্যারিয়ার প্রোগ্রেশন থাকে। তো ওই প্রোগ্রেশনের জায়গাতে একটা মেয়েও কিন্তু মানে উই গ্রো রাইট একটা, আমি যদি জেন্ডার উঠিয়ে দিই, যেমন আমি যখন 13 বছর বা 11 বছর আগে যখন আমি জার্নিটা শুরু করেছিলাম, আমি টেরিটরি ম্যানেজার ছিলাম, তারপরে সিনিয়র টেরিটরি ম্যানেজার হয়েছি, দেন আই মুভ টু হেড অফিস অ্যাজ চ্যানেল ম্যানেজার, দেন এগেইন ইন জেটিআই আই প্লেড আ সেলস ম্যানেজার রোল। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রোলগুলো আমরা পারফর্ম করেছি, এবং আমার সাথে আমি দেখেছি যে অনেকে জয়েন করেছে, অনেকে ঝরে পড়েছে, আবার অনেকে হয়তো গিয়ে পেয়েছি যে না দে আর ডুইং ভেরি গুড, ইভেন সামটাইমস উই ক্যান কম্পেয়ার দ্যাম উইথ ভেরি গুড মেল প্রফেশনাল অ্যাজ ওয়েল, বা একটা জেন্ডার হিসেবে চিন্তা না করে দেখে। তো ওই ট্রানজিশন গুলো হচ্ছে, এবং এটা একটু সময় লাগবে, এনি চেঞ্জ ম্যানেজমেন্ট রিকোয়ার্স সাম গুড অ্যামাউন্ট অফ টাইম, ওই সময়টুকু দিতে হবে। বাট এইচআর আমি যতটুকু দেখেছি, বিকজ উই ডোন্ট হ্যাভ আরএসএম, কেন নেই উইমেন এখন, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে আসলে মেয়েরা থাকে না টিল দ্য টাইম দে বিকাম আরএসএম। ওরা আসলে তার আগেই সেলস থেকে বের হয়ে যেতে চায়। আচ্ছা, ওই জায়গাটাতে আই হ্যাভ আ ডিফারেন্ট অপিনিয়ন। ফর এক্সাম্পল, কেন থাকে না, আমরা যদি ওই কোশ্চেনটা একটু চিন্তা করি, যে একটা যেমন আমি আমার কথা যদি বলি, when I joined Unilever I was just a married woman, right? I didn't have any kids, but after because যেটা হয় যে আমাদের একটা মেয়েকে তো মা হতে হয়, তার একটা ট্রানজিশন থাকে, তার ফিজিক্যাল একটা চেঞ্জ ওভার থাকে, তাকে একটা ম্যাটারনিটি লিভে যেতে হয়। So it depends on the organization she is serving and the organization policy as well. যেমন পারফিটির আমি পলিসি যদি বলি, ইটস ভেরি গুড, 6 মাসের একটা ম্যাটারনিটি লিভ আছে। সো কর্পোরেট ওয়ার্ল্ডে এই জিনিসটা সবাই এখন প্র্যাকটিস করছে, ম্যাক্সিমাম অফ দ্য অর্গানাইজেশন। And for that reason you will see more and more women are growing. সো মা হয়ে যাওয়ার পরও হয়তো সে একটা ব্রেক নিয়ে আবার হয়তো জয়েন করছে, বাট সেটা এখন থেকে 10 বছর আগে ওই জিনিসটা হয়তো আমরা চিন্তাই করতে পারতাম না, যেটা এখন চিন্তা করতে পারছি। যেমন আই ডেফিনেটলি টুক আ 6-month ব্রেক যখন আমি মা হয়েছি, এবং একটা সময় গিয়ে ইনফ্যাক্ট আই টুক আ 1 year প্যারেন্টিং ব্রেক অ্যাজ ওয়েল, যখন আমার বাচ্চা বড় হচ্ছিল, when he was right now he is 6 years, যখন সে 4 বছর ছিল, আই টুক আ কনসিয়াস 1 year ব্রেক আমার ফ্যামিলি থেকে আমি নিয়েছিলাম, বিকজ দ্যাট ওয়াজ রিকোয়ার্ড। বাট আমি বলছি না যে সবাইকেই 1 বছর বা 2 বছরের ক্যারিয়ার ব্রেক নেওয়া লাগবে, বাট ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট বা সিচুয়েশন, একটা মানুষ বারবার আমি ওই কথাটা উঠে আসে, বিকজ আমি আমার নিজেকে কর্পোরেট ওয়ার্ল্ডে বা সেলসে মোর দ্যান মাই জেন্ডার আমি নিজেকে পোর্ট্রে করতে পছন্দ করি, বিকজ থাকে না ওই যে জেন্ডার জায়গাটা অনেক সময় আনতে ইচ্ছে করে না, কিছু কিছু জায়গাতে হয়তো আনতে হয়, বিকজ সেলস ইজ আ ফাংশন হুইচ রিকোয়ার আ লট অফ মুভমেন্ট। সো হোয়েন মুভমেন্ট ইজ কনসার্ন, আপনি একটা মহিলা হিসেবে চিন্তা করেন, তখন কিন্তু একটা রেস্ট্রিকশন কিন্তু চলে আসে। আই থিঙ্ক মুভমেন্ট ইজ দ্য বিগেস্ট লুফল অথবা রেস্ট্রিকশন অথবা একটা স্মল বেরিয়ার হিসেবে এখনো কাজ করতেছে, অথবা মাদারহুড বেরিয়ার বলবো না, বাট দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, যেটাকে হয়তো যত বেশি আমরা নিব এবং নিয়ে হচ্ছে ক্যারি করতে পারবো লাইফে, এবং লিডারশিপ পজিশনগুলোতে যত বেশি ফিমেল থাকবে। যেমন আপনি আজকে ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, তো তখন যদি আপনি দেখেন যে একটা লিডারশিপ পজিশন, ইউ সি আ ফিমেল লিডিং দ্য কোম্পানি বা লিডিং সার্টেন ফাংশনস অথবা সার্টেন ওয়ার্কস, তখন কিন্তু আপনি ওই বিলিভেবিলিটিও থাকবে যে ইফ আই সার্ভ এজ আ স্টার্ট মাই ক্যারিয়ার এজ এ টেরিটরি ম্যানেজার অ্যান্ড আফটার 10 years অথবা 15 years আই উইল বি ইন দ্যাট পজিশন। ওই যে একটা ভিশন, ওই ভিশনটার জন্য আমি মনে করি ডেফিনেটলি
একটা জার্নি, উই আর ইন এ জার্নি। আই বিলিভ যে এখানে প্রোজ এন্ড কনস থাকবে, এখানে ভালো খারাপ থাকবে, এবং কোনো কিছুরই আসলে শেষ না। আমার বিশ্বাস যে 10 বছর পরে গিয়ে when someone will do this kind of podcast, and definitely there will be a different lady sitting here and sitting here as well, so they will tell, I believe they will not talk about the barriers right now we are talking about. True, They true. will definitely talk about more and more opportunities in corporate, Mhm. different ladders অথবা different layers of the Phases company. of Right. so when you started আপনি কিভাবে নিজেকে ইকুইপ করেছেন, or what strategies you have followed যে আপনি আসলে এতদূর পর্যন্ত আসতে পেরেছেন, এখানে we see অনেক মেয়েরাই ঝরে পড়ছে from sales? আমার জন্য সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি, যেটা আমি সেলসে বিশ্বাস করি, এবং এটা আমি আমার অনেক আমার অপরচুনিটি হয়েছে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির লিডারদের সাথে কাজ করার খুব ক্লোজলি। তো আমি একটা কথা সেলসে সবসময় বলি, বিশ্বাস করি, সেলসে দ্যার ইজ নো ফিউচার অর পাস্ট, সেলস ইজ এভরিথিং অ্যাবাউট দ্য প্রেজেন্ট, বিকজ এখানে অল ইজ অ্যাবাউট নাম্বার, সবকিছুকে কোয়ান্টিফাই করা যায় সেলসে, এভরিথিং ক্যান বি কোয়ান্টিফাইবল। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এন্ড অলসো দ্য অপরচুনিটি ওয়েন ইউ ওয়ার্ক ইন সেলস, বিকজ থাকে না যে যেমন আপনি যখন একটা ট্রেনিং করান, হ্যাঁ, ট্রেনিং এর অনেক সময় এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট এটা কোয়ান্টিফাই করা যাচ্ছে না, বাট সেলসে আপনি প্রত্যেকটা ফুড স্টেপ ফেলছেন সেটা হয়তো কোয়ান্টিফাই করা যাচ্ছে, যে আপনি ওই মার্কেটে গেছেন, ওই মার্কেটটাতে ইউ নো অ্যাকম্পেনিড উইথ দ্যাট এসআর, এই জন্য ওর প্রোডাক্টিভ কলটা সেদিন ইনক্রিজ হয়েছে, ইউ ক্যান কোয়ান্টিফাই এভরিথিং, বাট অলওয়েজ যে ওইটার জন্যই হচ্ছে সেটা ডিফারেন্ট ডিসকাশন, বাট ইউ ক্যান কোয়ান্টিফাই মেনি অফ দ্য প্যারামিটার্স ইউ ডু এভরিডে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ সেলস। ডেফিনেটলি খুবই স্ট্রেসফুল, গত কালকের অ্যাচিভমেন্ট মানুষ মনে রাখে না, আজকের দিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এভরি মান্থ উই সে যে এই মান্থে তুমি এটা করে দাও, সামনের মাসে গিয়ে এগেইন উই স্টার্ট ফ্রম দ্য নিউ। সো আমি যেটা বলবো যে সেলস ইজ ডেফিনেটলি আ চ্যালেঞ্জিং থিং, প্রতিদিনের একটা নতুন নতুন চ্যালেঞ্জ থাকে, অনেক মানুষের সাথে মিশার অপরচুনিটি হয়। যেমন আমি একটা সার্টেন টাইম আমার ক্যারিয়ারের আমি নারায়ণগঞ্জ বা আদমজি ওই ঢাকার যে আউটার পার্টটাতে থেকেছি, এবং ওখানে আমার যে সেলস রিপ্রেজেন্টেটিভরা ছিল, দে ওয়ার ফ্রম নরসিংদী, চাঁদপুর এবং কুমিল্লা ওই সাইডটাতে, এবং আমি ওদের সাথে কাজ করতে করতে ট্রাস্ট মি, ইভেন আমি এখনো যখন মার্কেট ভিজিটে যাই, দেয়ার আর সাম রিটেলার হু আস্ক মি ইন দ্য ফার্স্ট পোর্শন যে আর ইউ ফ্রম নোয়াখালী, আপনি কি নোয়াখালী থেকে, চাঁদপুর থেকে বা কুমিল্লা থেকে? ওই টোনটা হয়তো বিল্ড হয়ে গেছে, যেমন আপনি একটা সেট অফ পিপলকে লিড করেন, তাদের যে ওয়ে অফ টকিং সেটা কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে করে ইনবিল্ট হতে থাকে। আমার বিশ্বাস যে সেটা হয়তো ইনবিল্ট হয়েছে। আই এম প্রাউড টু সে দ্যাট। সো I definitely, if I go back to my, that 11 years back, that little Pinky, starting her life in the sales, যখন ডিস্ট্রিবিউটররা দেখে বলতো এই 5 ফুট 1 ইঞ্চি এই মেয়ে কি সেলস সামলাবে, কি সেলস দেখবে, তো ওই যে একটা স্টেরিওটাইপ ছিল, ওটা ডেফিনেটলি আই বিলিভ when my colleagues and different women now go the distribution point, at the distribution point, I believe যে ডিস্ট্রিবিউটররা হয়তো এখন ওই লুকটা দেয় না, বা আই থিঙ্ক যে চেঞ্জ হয়েছে, আরো হয়তো আরো হয়তো চেঞ্জ হতে হবে আর কি। চেঞ্জের তো আসলে কোনো শেষ নাই, একটা চলমান জার্নি। ট্রু, ভেরি ট্রু। নাও লেটস টক অ্যাবাউট পারফেটি। আপনার এখানে জয়েন করার পরে আসলে যখন আপনি সেলসে জয়েন করেছেন, দো ইউ আর ওয়ার্কিং ইন ট্রেড মার্কেটিং, বাট পারফেটি ব্যান্ড মিলের আসলে কোনো স্ট্র্যাটেজিজ বা কি দেখে মনে হয়েছে আসলে TVM ইজ ওয়ার্কিং ফর উইমেন এম্পাওয়ারমেন্ট ফর সেলস? উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি আমি বলি, যেমন আই লিড আমি আমার শুরুতেও বলছিলাম আমাদের ডিসকাশনে যে ট্রেড মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য কোর ফাংশনস, আই উড সে, যদিও এটা সেলসের একটা ইন্টিগ্রাল পার্ট, বাট কিছু কিছু কাজ থাকে ইউ নিড টু ওয়ার্ক ক্রস ফাংশনালি। ফর এক্সাম্পল, ইন ট্রেড মার্কেটিং আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ব্র্যান্ড, আই হ্যাভ টু ওয়ার্ক উইথ অপারেশনাল টিম, আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ফাইন্যান্স ফর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্রুভাল। তো এই যে আমি যে আজকে ট্রেড মার্কেটিং এ কাজ করছি, বা আমি ডিস্ট্রিবিউটরদের জন্য একটা ইনসেন্টিভ মডালিটি ডিজাইন করছি, বা ট্রেডের জন্য একটা প্রমোশন ডিজাইন করছি, এই যে আমি ডিজাইন করতে পারছি, এই যে আমাকে যে একটা সুযোগ দেওয়া হয়েছে ডেফিনেটলি বেসড অন মাই কোয়ালিফিকেশন, তো আমি বলবো যে এটাও তো আসলে একটা একটা স্টেপ, ছোট একটা স্টেপ টু ড্রাইভ ডাইভার্সিটি ইন দ্য অর্গানাইজেশন। অ্যান্ড রাইট নাও হোয়াট আই উইল সে ইন দ্য সেলস ফানেল অথবা আমাদের পিওর ফিল্ডে আমাদের এখন আসলে মহিলা নাই, বাট ওই জায়গাটাতে আমাদের ডেফিনেটলি কাজ করার স্কোপ আছে টু টু এনকারেজ উইমেন টু জয়েন পারফেটি ব্যান্ড মেলে ইন দ্য টেরিটরি অ্যাজ আ টেরিটরি এক্সিকিউটিভ।
So we believe that আমাদের এই পডকাস্টটা will be helpful for students and upcoming aspiring professionals যারা আসলে সেলসে কাজ করতে চায় বা কর্পোরেটে কাজ করতে চায়. What do you have what kind of suggestions you have for them that এই স্ট্র্যাটেজিস গুলা বা এই স্কিলস গুলা যদি ওরা এখন অ্যাকোয়ার করে that will be beneficial for them to work in sales, particularly in sales? সো এই কোশ্চেনটা খুব থ্যাংক ইউ আনিন্দিতা ভেরি মাচ। তো আমি যদি বলি যে ইফ ইউ সি এনি ইউনিভার্সিটি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির দিকে যদি তাকাই বা ইনফ্যাক্ট গ্লোবালি যদি দেখি, সেলস নামে কিন্তু কোনো ফাংশন নাই বা কোনো ডিপার্টমেন্ট কোনো নাই। ইউ উইল সি মার্কেটিং, ইউ উইল সি ট্যুরিজম, ইউ উইল সি এইচআর, ইউ উইল সি ডিফারেন্ট ফাংশনস বা ডিপার্টমেন্ট। তো সেলসকে সবসময় মার্কেটিং এর একটা অংশ হিসেবে দেখা হয়, বাট বিকজ নো অর্গানাইজেশন বা নো ইনস্টিটিউশন ক্যান টিচ ইউ সেলস। বিকজ এই সেলস জিনিসটা শেখার জন্য ইউ হ্যাভ টু গো অন গ্রাউন্ড, মার্কেটে যেতে হয়, মার্কেটে গিয়ে এসআরদের সাথে সরাসরি কাজ করতে হয়, ডিস্ট্রিবিউশন পয়েন্টে যেতে হয়, ডিস্ট্রিবিউটরের সাথে মিট করতে হয়। সো ওই জায়গাটাতে আমি বলবো যে দ্য ইয়াং লেডিস হু আর অ্যাট ইউনিভার্সিটি রাইট নাও অথবা বিভিন্ন অর্গানাইজেশনে হয়তো অন্য কোনো ফাংশনে কাজ করছেন, আমি তাদের জন্য বলবো যে এটা আসলে কোনো বাঘ ভালুক না। আমাদের অনেক যুগ যুগান্তর ধরে আমাদের ভাইয়েরা বা আমাদের মেল কলিগরা কাজ করে আসছেন। ডেফিনেটলি এটা একটা সম্মানের জায়গা, আমরা কোনো এখানে কোনো খারাপ কিছু করছি না। এবং আমি স্টিল বিশ্বাস করি এবং এটাই সত্যি একটা জিনিস যে সেলস বাংলাদেশের টোটাল সেলস অর্গানাইজেশনে আমি যদি রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে যোগ করি, আমরা যারা আছি তাদেরকে যোগ করি, দিস ইজ দ্য বিগেস্ট নাম্বার অফ পিপল, হ্যাঁ, একটা কর্মসংস্থান হিসেবে যদি চিন্তা করি। সো আই এম ভেরি মাচ আই উইল সে আই এম ভেরি মাচ প্রাউড টু সে যে আমি সেলসে কাজ করেছি এবং এখনো আমি ট্রেড মার্কেটিং এ কাজ করছি। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, ডেফিনেটলি আবার হয়তো কোর ফিল্ডে কাজ করার সুযোগ হবে। সো আপনাদেরকে বলবো যে জয়েন পারফেক্টলি অথবা সেলসে জয়েন করেন এবং ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারগত ইমপ্রুভমেন্ট থাকবে, বাট যত বেশি মেয়েরা আসবে উই অ্যাজ অ্যান অর্গানাইজেশন অথবা লিডার উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য হাইজিন ফ্যাক্টর অথবা ইনফ্রাস্ট্রাকচারগত ইমপ্রুভমেন্ট, এবং ওগুলো পরে ইমপ্রুভমেন্ট হবে। স্টুডেন্টদের মধ্যে ওই ওপেননেসটাও থাকতে হবে দ্যাট টু টেক দ্য চ্যালেঞ্জ, যাবো, হ্যাঁ, মানে ওই কমফোর্ট জোনটা থেকে বের হওয়া। বিকজ আমি ট্রুলি স্পিকিং অ্যাজ আ হিউম্যান বিং উই অলওয়েজ সাপোর্ট দ্য কমফোর্ট জোন। বিকজ আপনি যদি আমাকে বলেন যে হেড অফিসে কাজ করতে তোমার ভালো লাগতেছে নাকি মার্কেটে গিয়ে তুমি একটা ধরো হাই হিল পরতে পারতেছো না, তুমি একটা ফ্ল্যাট জুতা পরে তুমি দৌড়াচ্ছ, ঘামতেছো, বিকজ ইন বাংলাদেশ ইট সামটাইমস স্পেশালি ইন রাজশাহী বা ওই জোনগুলোতে ইট ফিলস লাইক 42 ডিগ্রি জুন জুলাইয়ের দিকে, বাট বিকজ ইটস নট ইজি। হ্যাঁ, ইটস নট ইজি ওয়েন ইট রেইনস, ইউ আর ইন ফ্রন্ট অফ দ্য আউটলেট, হ্যাঁ, কথা বলতেছেন এবং রিটেলাররা সবসময় যে স্বাগতম জানায় আমাদেরকে, একদম ওয়েলকাম করে, তাও না। It is tough. মানে we have to accept that selling something এবং একটা মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা is one of the difficult things in the whole world. So এটা যখন মেয়ে হোক বা ছেলে হোক যেই করবে এটা সবার জন্য ডিফিকাল্ট হবে। আমি বিশ্বাস করি যে আমি যে ডিফিকাল্টি গুলো ফেস করেছি আমার মেল কলিগরা সেম ডিফিকাল্টি গুলো ফেস করে। হয়তো একটা ডিফিকাল্টি ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে যেমন হাইজিন ফ্যাক্টর গুলো নিয়ে যেটা আমাকে টেনশন করতে হয়েছে সেটা হয়তো তার করা লাগে নাই, বাট ইকুয়ালি ইটস স্ট্রেসফুল ফর হিম অ্যান্ড মি অ্যাজ ওয়েল। সো আমি বলবো যে জয়েন করেন, ওপেননেস থাকা লাগবে এবং ইফ ইউ বিলিভ দ্যাট দিস ইজ ইউর কাপ অফ টি, ডেফিনেটলি ইউ উইল ডু গুড। এবং ওই প্যাশন থাকা লাগবে এবং একটু ধৈর্য থাকা লাগবে, কমফোর্ট জোনটা থেকে আসলে বের হতে হবে, টু স্টিক উইথ ইট। যেমন আমারও আমার ক্যারিয়ারে কখনো যে মনে হয় না যে আমি থাকতে পারবো না, করতে পারবো না, এটা হবে না আমার দ্বারা, ইটস আ লাই দেন। ডেফিনেটলি আমারও মনে হয়েছে যে আর হচ্ছে না, আর পারবো না। যেমন ধরেন বস একটা ঝাড়ি দিচ্ছে, মাসের নাম্বার মিলে নাই, বা একটা কেপিআই সরে গেছে, আরেকজন পেয়ে গেছে একটা অ্যাওয়ার্ড, বা ডিস্ট্রিবিউটর দিছে দুইটা ঝাড়ি, একটা প্রাইমারি করতে বলছি, হয় নাই। দের আর মানে ইফ I have to I can say thousand of things also memories যেখানে I was down, but যখন মান্থ শেষে কোনো একটা অ্যাচিভমেন্ট হয়েছে as a territory manager I must say ওইখানে থেকে যে স্যাটিসফ্যাকশনটা হয় সেটা কিন্তু আমি হেড অফিসে বসে একটা জিনিস যখন সাকসেস হয় বা সাকসিড করে সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসে না। I must say ট্রু। আর আমরা সত্যি কথা বলতে দেখি মোস্ট অফ দ্য এমডিস আর ফ্রম সেলস। আমরা যদি ওই টপ লাইনটা চিন্তা করি, আই থিংক সেলস এন্ড মার্কেটিং অফ কোর্স। তো টপ লাইনটা চিন্তা করলে if you start from sales the top is here, ওটাও মাথায় রেখে যদি আমরা আসলে একটু কমফোর্ট জোনটা থেকে বের হই তাহলে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত প্রত্যেক
স্টুডেন্টের। রাইট। আর ফ্যামিলির একটা হ্যাঁ, সাপোর্ট তো আর থাকা ফ্যামিলি লাগে, একটা সাপোর্ট অর্গানাইজেশনের যদি আর সাপোর্ট থাকা লাগে। আমরা যদি কর্পোরেটরা যদি আসলে ওই ট্রাস্টটা বিল্ড করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে, যে উই ক্যান প্রোভাইড দেম আ সেফ সোসাইটি অ্যান্ড মোর অর লেস বেটার হাইজিন, তাহলে আমার মনে হয় স্টুডেন্টসরাও এনকারেজড হবে টু কাম। রাইট। So the students out there, this podcast can be your backstage pass, যেটা থ্রু you will be able to explore more. তো আমরা অলমোস্ট এন্ড অফ দ্য পডকাস্টে চলে আসছি, আমরা শেষ করব এখন পডকাস্টটা, বাট যাওয়ার আগে আই ওয়ান্ট টু হিয়ার একটা সাকসেস স্টোরি ফ্রম ইউর লাইফ, যেটা শুনতে শুনতে আসলে আমরা শেষ করতে চাই পডকাস্টটা। তুমি যদি সাকসেসের কথা না বলতে তাহলে হয়তো আই উড পিক আ ফেইলার, বিকজ ফেইলারই আসলে মানে স্ট্রং করে আমাদেরকে। বাট যেহেতু Or সাকসেসের any কথা memorable বলেছেন, story, that মেমোরেবল can be স্টোরি your failing story or success story. আমি পারফিটিটাই পিক করি। যেমন ইন 2022 when I joined পারফিটি ভ্যান মেলে, তো তখন হচ্ছে জাস্ট দে টুক আ প্রাইস ইনক্রিজ ফ্রম 2 to 2.5 টাকা, মানে 2 টাকা থেকে 2.5 টাকার একটা ট্রানজিশনে মাত্র শুরু করেছে। তখনও ইনফ্যাক্ট ইন মার্কেট লঞ্চ হয় নাই, জাস্ট প্রাইমারি হচ্ছিল ডিস্ট্রিবিউটরদের স্টকে। তো তখন আমি জয়েন করেছি এবং আমার জয়েন করে মনে হচ্ছিল যে আমি আসলে মানে আই মিন এ হেল, আমি কোথায় আসছি। হ্যাঁ, সো এভরিবডি ইজ স্ট্রাগলিং, সবাই স্ট্রাগল করছে, নাম্বার ইজ নট অ্যাচিভিং। সো সো সবার মন খারাপ, একটা একটা নেগেটিভ এনার্জির মতো থাকে যখন ইউর নাম্বার ইজ স্ট্রাগলিং। তো আমি বলবো যে ওইটা একটা মেমোরেবল জার্নি ছিল টু বিলিভ যে আসলে এই ট্রানজিশনটাতে আমরা পার করতে পারবো। and I was a part of and still a part of that transition. We are still in that transition, যদিও অলমোস্ট 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, 1.5 বছরের মতো। So We'll get there. right, so many of the brands are doing very good right now, for which we took the price increase. তো ওই ট্রানজিশনটার কথা যদি বলি, যে দ্যাট ওয়াজ still a memorable journey for me when I just jumped into the hellfire. right. So thank you very much Appu, for your everyone time to and listen the and insightful patiently stories. I hope stories will help the students Right. and all the young professionals যারা আসলে পডকাস্ট আজকে শুনছে, and they'll be inspired to come to sales and explore more আমার কর্পোরেট ওয়ার্ল্ডটাকে। তো আজকের জন্য পডকাস্টটা এখানে আমরা শেষ করছি। হোপফুলি ইউ লাইক আওয়ার পডকাস্ট, and thank you everyone for watching. thank you and assalamu alaikum.